This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গ সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের আক্রান্ত খগেনদের দেখে দিল্লিতে গিয়ে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে তোপ দাগলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের একাধিক জায়গায় গুন্ডারাজ চলছে, এরকম পরিস্থিতি চলতে দেওয়া যায় না। উত্তরবঙ্গের ঘটনা অত্যন্ত গুরুতর। খগেন মুর্মু, শঙ্কর ঘোষদের উপর হামলা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন সিভি আনন্দ বোস। যদিও রাষ্ট্রপতির সঙ্গে বাংলায় ৩৫৬ ধারা জারি নিয়ে কোনো কথা হয়নি বলেও রাজ্যপাল জানিয়েছেন। In Bengal, law and order is being strangulated by the protectors of law and order, the police themselves. We proudly say, Banglar Mati, Banglar Jol, Banglar Bayu, Banglar Phal, Puno Hok, Puno Hok, Puno Hok, hey Bhagwan. Is it that what is happening there now? This kind of anarchy, near anarchy, cannot continue even in an isolated pocket of Bengal. There is a kind of Gunda Raj in many places in Bengal. We cannot allow political holy with the human blood to be repeated there. Strict action is to be taken. Bengal has to certainly come back to normalcy. This is not the normal situation that is happening there. It's a very strange situation. If it is not tackled properly now, Bengal will certainly have to pay the price. The ordinary persons will have to pay the price. This cannot happen. A civilized democratic society cannot allow this to continue anymore. মালদার হরিশ্চন্দ্রপুরে দিনে দুপুরে রাস্তা থেকে ৩ বছরের এক শিশু কন্যাকে অপহরণ করেছে দুষ্কৃতীরা। পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা যায় ওই শিশু কন্যাকে। প্রথমে তাকে মোটর বাইকে তুলে দুই দুষ্কৃতী চম্পট দিয়েছিল। পুলিশের তাড়া খেয়ে চলন্ত বাইক থেকে ওই শিশুকে ফেলে দেয় দুষ্কৃতীরা। এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করলেও অপরজন পালিয়ে যায়। কি কারণে এই অপহরণ জানতে ওই ধৃতকে জেরা করছে পুলিশ। সুব্রতোষ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুব্রতোষ, এখনো পর্যন্ত কিছু জানা গেল কি কারণে অপহরণ, কেন অপহরণ? দেখো, পুলিশ এখনো পর্যন্ত জেরা করছে। সেই অপহরণকারীকে একজনকে গ্রেফতার করেছে এবং পাশাপাশি তল্লাশি চালানো হচ্ছে যে আরো একজন তার সঙ্গী তাকে। তো তোমাকে বলি যে বেশ কিছুদিন আগেই এই হরিশ্চন্দ্রপুর থানা এলাকাতেই কিন্তু এই ধরনেরই একটি অপহরণের ঘটনা ঘটেছিল এবং সেখানে পাশের অন্য জেলাতে গিয়ে সেই উদ্ধার করে আনে পুলিশ, ঠিক এরকম ভাবে। তো ফলে বারবার এই ধরনের ঘটনা হচ্ছে। পুলিশের সন্দেহ এখানে কোনো বড় চক্র ইনভলভ রয়েছে, অপহরণকারীদের চক্র, যারা অন্য রাজ্যের সম্ভবত হতে পারে, যার মাস্টার মাইন্ড রয়েছে। তো ফলে এই বিষয়টা নিয়েই মূলত পুলিশ তদন্তে নেমেছে এবং তাকে জেরা করছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ এই বিষয়ে কিছু স্পষ্ট করেনি। অন্যদিকে নাকা চেকিং যেগুলো রয়েছে, বিহার লাগোয়া যে সমস্ত নাকা চেকিং গুলো রয়েছে, সেখানেও কিন্তু পুলিশের নজরদারি আরো বাড়ানো হয়েছে এবং সেখানেও সেই সমস্ত জায়গাতেও তল্লাশি করা হয়েছে। আশেপাশের সমস্ত থানা, পার্শ্ববর্তী জেলাগুলোর যে থানা রয়েছে সেখানে কিন্তু কতজন ছিল তারা? কতজন ছিল? দুজন ছিল। গাড়ি নিয়েছিল, বাইক ছিল, আর হেলমেট পরা ছিল, বুটসুট ছিল। ঠিক আছে, এবার আমাদের সামনে, চোখের সামনে তুললো, বাচ্চাটা নাতির পিতির করে আবার পড়ে গেল, পড়ার পর আবার তুললো, তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা পিছন দিকে করলাম, করার পরে তারপরে আমরা পারলাম না, কোথায় গেল, গ্রামকে বললাম যে এদিকে গেল। রাস্তাতে আসছিল দুটো ছেলে, মেয়েটাকে তুলে নিয়ে চলে আসছিল, ফের পড়ে গেছে মেয়েটা, ফের নিয়ে এসছে, ওদের ভাগতে একদম নিয়ে আমরা। কিসে করেছিল তারা? বাইকে? বাইকে ছিল। কটা বাইক ছিল? একটা বাইক ছিল। ছেলেটা বরফ কিনতে আসছিল, গুলিটাতে কিনে চলে এসেছে। মানে বাচ্চা মেয়ে ছিল? বাচ্চা? হ্যাঁ, তিনটা ছিল। আচ্ছা, তারপরে কি হলো? তিনজনে নিয়ে চলে আসলো। ওখানে একবার আমরা কিডন্যাপের কলারটা ধরেছি, কলারটা ছিনে নিয়ে চলে এসেছি আমরা। আপনার মেয়েকে? হ্যাঁ। কত বছর? 3.5 বছর। ছিনে নিয়ে চলে গেল তো দাঁড়াবো ইসে গাড়ি করে তুলিয়ে না, একজন বিচে বসেছে, ছেলেটাকে বিচে বসেছে। ছেলে উঠে নিয়ে চলে। কত বছর বয়স আপনার মেয়ের? 3.5 বছর। আপনি মা হলেন? হ্যাঁ, মা। আচ্ছা, তারপর পুলিশ নিয়ে এসেছে? পুলিশ নিয়ে আসছে কি, আমরা এখন আমার বাবা আছে, কাকু আছে, অনেক লোক আমাদের আছে। কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এসেছে যোধপুর পার্কে বাজারে আগুন লেগে যায়। এখনো পর্যন্ত দমকলের 2টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আমার সহকর্মী সুপ্রিয় সেখানে রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তে কি পরিস্থিতি? আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে?
দেখো, দমকলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে আগুন কিন্তু বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং সেক্ষেত্রে দমকলের তরফ থেকে আরো যেটা জানানো হচ্ছে যে 3:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যোধপুর পার্কের যে বাজার রয়েছে সেই বাজারের ভেতরে থাকা কয়েকটি দোকানে আগুন লাগে এবং আগুন আরো কয়েকটি দোকানে, সব মিলিয়ে প্রায় 5 থেকে 6টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং তারপরে স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছে তারাই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং পরবর্তীতে দমকলকে খবর দেওয়া হলে প্রথমে 2টি ইঞ্জিন পৌঁছায় এবং পরবর্তীতে আরো 2টি ইঞ্জিন, সব মিলিয়ে 4টি ইঞ্জিনের প্রায় বেশ খানিকটা সময়ের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা পরিস্থিতির উপরে নজর রাখছেন। অন্যদিকে লেক থানার পুলিশ তারাও ঘটনাস্থলে পৌঁছেছে, তবে এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ফলে কোনো রকম হতাহত ঘটনা ঘটেনি বলেই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে বলে অনুমান করা হচ্ছে, যদিও দমকলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে গোটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে স্বাভাবিকভাবেই এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি এখনো পর্যন্ত প্রথমে দুটি তারপর আরো 2টি, মোট 4টি দমকল ইঞ্জিনের সহায়তায় দমকল কর্মীরা আগুনটা অনেকটাই আয়ত্তে আনতে পেরেছেন বলে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। যোধপুর পার্ক বাজারে আজ আগুন লেগে যায় বিকেল 3:30 নাগাদ।